এটা শিবডাঙ্গি মন্দেশ্বরের শিব মন্দির। এটা অনেক পুরাতন, অনেক আদি। এটা এর সাথে মহাভারতের অনেক কাহিনী আছে, যেটা কথিত আছে যে স্বয়ং পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন এবং ভীমের দ্বারা এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিরাট বটগাছ এবং তার সাথে সাথে গোটা মন্দিরের স্মৃতিটা জড়িয়ে আছে সমস্ত ইটের মধ্যে দিয়ে। এবং আগে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাই আছে, কিন্তু মন্দিরের চারিদিকে ঘিরে রয়েছে এখন বটগাছ। এখানে অনেকজন অনেক মনের আশা নিয়ে আসে এবং সেই আশা অনেকের সফল হয় এবং পূর্ণ বিশ্বাস রয়েছে মন্দিরের প্রতি। এবং মহাভারতের কাহিনীর সাথে জড়িত এই মন্দির এবং পঞ্চপাণ্ডব যে ভীমের হাতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে প্রতিদিন পূজা হয় একটু শর্ত, এবং এরপরেই মন্দিরের ভিতরে আমরা ঢুকছি। এই সেই শিব মন্দির এবং এই প্রতিষ্ঠিত শিব, যেটা ভীমের দ্বারা হয়েছিল। এবং এইখানে প্রতিদিন পূজা হয়। মানুষের মনের অগাধ বিশ্বাস, মনের মনস্কামনা পূর্ণ হয় এবং ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ভীমের হাতে তৈরি করা শিব মন্দির, এই শিব মন্দির প্রচুর পুরাতন, প্রচুর প্রাচীন। সেই আমল থেকেই যুগ যুগ ধরে চলে এসছে এবং এখানে বড় একটা মেলাও হয়, এখানে পূজা হয় প্রতিদিনই, নিয়মিত বিধি মেনেই পূজা হয়। এই সেই শিবলিঙ্গ এখানে দেখলে বোঝা যাবে গোটা ঘরটা গাছের মধ্যে দিয়ে ছিল, কিন্তু ভিতরটা কংক্রিট করা থাকলেও এখন গোটা মন্দিরটাই তৈরি হয়ে আছে, কিন্তু গাছ চারিদিকে তাকে ঘিরে রয়েছে। এবং বেরোনোর সাথে সাথে সবার আগে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ওই উপরের সমস্ত চারিদিকে ঘেরা বট গাছ এবং নন্দী মহারাজের ছবি। এবং এই নন্দী মহারাজের ছবির পাশাপাশি